শুক্রবারে বিকাল থেকে তার জবানের মধ্যে তেলাওয়াত ছিল, জবান থেকে তেলাওয়াত করেছে আল্লাহু লা ইলাহা ইল্লা বিদায় নিয়ে চলে গেলেন। ছোট্ট মাত্র বয়স 25 বছর বয়সে তিনি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যেই তকি সাহেব তামাম পৃথিবীর ভেতরে 195টা দেশকে কোরআন তেলাওয়াত করে সব দেশকে তিনি হারিয়ে দিয়েছিলেন। বাংলাদেশের লাল সবুজের পতাকা তামাম পৃথিবীর মধ্যে উড্ডীন করে দিয়েছিলেন। 25 বছর বয়সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 2 দিন আগে এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিন্তু তার বাবা জানাজার আগে বক্তব্য দিয়ে ভাষণের মধ্যে তিনি বলেছেন, আমার মনে কোনো টেনশন নাই, তার কারণ আমি লক্ষ্য করে দেখেছি রে, আমার সন্তান আল্লাহর জিকির করতে করতে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার সন্তানটা আল্লাহর জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই হসপিটালের মধ্যে ভর্তি হওয়ার পরে এত বেশি অসুস্থতাও সব সময় কষ্ট করে করে তিনি কোরআনের তিলাওয়াত করতে থাকে। যেদিন বিদায় নিয়ে চলে যাবে কানের কাছে আইসিইউতে লক্ষ্য করে যায় দেখি আল্লাহ 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 তিনি জিকির করে। আমার নবী হাদিসের মধ্যে বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যারা মৃত্যুর সময় একবার মুখ দিয়ে কালেমা পড়তে পারবে, এই কালেমার ওসিলা করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায়া দেবে। এটা তো সৌভাগ্যবানের মৃত্যু, এটা তো জান্নাতি মৃত্যু। যে একজন ব্যক্তি কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই হাফেজ তকির বাবা বলেছেন, কতটা সবুর, কতটা ধৈর্য, চোখের মধ্যে কোনো পানি নেই, তিনি হাসতে হাসতে জানাজায় বক্তব্য দিচ্ছে, আপনার আমার সন্তানের জন্য কেউ কাঁদবেন না। কেন কাঁদবেন? আমার সন্তান জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি আমার সন্তানটাকে নতুন করে জামাইয়ের মতো সাজিয়ে এনেছি তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য। একটা বাবার কতটা ইমানি শক্তি, যেমন বাবা তেমন ছেলে, কতটা ইমানের শক্তি। ছোট্ট সন্তান মারা গেছে, বাবা কাঁদে না, অথচ আমরা জানি দুনিয়ার ভেতরে সবচেয়ে কষ্টের বিষয় হলো এটা যে জীবিত অবস্থায় বাবা মা থাকা অবস্থায় সন্তানের মৃত্যু। অথচ আল্লাহ কত সবুর তাকে দিয়েছে, কত ধৈর্য তাকে দিয়েছে। তাহলে বলতে চাচ্ছিলাম, কালেমা পড়তে পড়তে মারা যাওয়া, কোরআন তিলাওয়াত করতে করতে মারা যাওয়া, নামাজ পড়তে এসে মারা যাওয়া, রোজা থেকে মারা যাওয়া, হজে গিয়ে মারা যাওয়া, সুনানে আবু দাউদ শরীফের হাদিস অনুযায়ী এগুলো হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত কি জানবেন না? এলাকার ভেতরে একটা মানুষ মারা যাওয়ার পরে এলাকার মানুষেরা তার জন্য কান্না করে দোয়া করবে, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। কিন্তু কোন মানুষ মারা যাওয়ার পরে এলাকার মানুষ যদি কষ্ট না পেয়ে আরো খুশি হয়, তখন কি বুঝবেন? এটা জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই যে বাংলাদেশের গত 16 বছর স্বৈরাচার করেছেন স্বৈরাচার হাসিনা, গতকালকে হঠাৎ করে ফেসবুকে ছড়িয়ে পড়লো যে উনি দিল্লিতে মারা গেছে। ফেসবুকে এমন একটা খবর দেখেছিলেন না? সবাই মিলে ফেসবুকে ছেড়ে দিয়েছে, যদিও খবরটি সঠিক নয়, গুজব। তারপরও শেখ হাসিনা মারা গেছে এই খবর প্রচার করে অনেক আনন্দ নাচানাচি শুরু করছে। এখান থেকে রাসূলের হাদিস মনে পড়ে গেল, একটা ব্যক্তির মৃত্যুর খবর শুনে মানুষ যদি আনন্দিত হয়, এলাকার মানুষ যদি বলে ও মরে ভালো হয়েছে, লোকটা খারাপ ছিল, এগুলো হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। আল্লামা সাঈদী মারা গেলেন বাংলাদেশে। 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকায়া আল্লামা সাঈদীকে তারা হত্যা করে শহীদ করে দিয়েছিল। তামাম বাংলাদেশের কোটি কোটি মানুষ তার জন্য কেঁদেছে, তার জন্য রোজা থেকে দোয়া করেছে। তামাম পৃথিবীর মানুষ তার জন্য কেঁদেছে, আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। হত্যা করে কোনো লাভ হয় নাই। আল্লামা সাঈদীর মৃত্যুর পরে কোটি জনতা কেঁদে কেঁদে দোয়া করার মাধ্যমে প্রমাণ করেছে তারটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। অথচ আমরা মারা যাই, মানুষ খুশির কারণ হয়। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য একজন কবি বলেছেন, তুমি যদি সফল হতে চাও, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন। যদি সফল জীবন গঠন করো, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভবন।
যেদিন এই গ্রাম থেকে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এলাকার মানুষেরা চোখের পানি ফেলে ফেলে আমাদের জন্য দোয়া করবি। কিন্তু আমরা যদি এমন জালেম শাসক হই, এই গ্রামের মধ্যে মানুষের সঙ্গে এমন খারাপ ব্যবহার করি, মানুষের হক নষ্ট করি, আর আমার মৃত্যুর পরে মানুষের যদি খুশির কারণ হয়, এটা কিন্তু জান্নাতি ব্যক্তির মৃত্যু নয় রে, এটা জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত হয়ে যেতে পারে। আর মানুষের কাছ থেকে আমরা যদি দোয়া পাইতে চাই, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? এই যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, সালাম দেবেন, হাসি মুখে কথা বলবেন, এটাও হলো আপনার জন্য সামাজিক ইবাদত। হাসি মুখে কথা বলেন, এটাও ইবাদত। সুন্দর ব্যবহার করেন, এটাও ইবাদত। রাস্তার মধ্যে থেকে কষ্টদায়ক কাঁটা আবর্জনা সরিয়ে দেন, এটাও ইবাদত। শুধু নামাজ রোজা হজ যাকাত ইবাদত নয়, জীবনের প্রতিটি পরতে পরতে জীবন চলতে গিয়ে ইসলামের বিধান যেখানে আছে, ওই বিধান মেনে চলার নাম কি? আপনি পায়খানা করতে যাবেন, বাম পায়ে ঢুকবেন, ডান পাতে বের হবেন। আবার ঘুমাতে যাবেন, তার একটা দোয়া আছে। ঘুম থেকে উঠবেন, তার একটা দোয়া আছে। স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মেলামেশা করবেন, তারও একটা দোয়া আছে না নাই? তার মানে জীবনের এমন কোন জায়গা নাই যেখানে ইসলামের সিস্টেম নাই। সুবহানাল্লাহ বলেন। আর সকল জায়গায় ইসলামের তরিকা মেনে চলার নাম কি? ইবাদত। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আপনাদেরকে বুঝানোর চাইছিলাম, ওই যে কামার জান্নাতের মধ্যে গেলেন আর বড় জান্নাত পাইলেন কয়টা কারণে? ভুলে গেছেন নাকি? দুইটা গুণ স্বামীর মধ্যে দেখেছে। স্ত্রী কান্না করে করে বলে, হুজুর আমি আমার স্বামীর মধ্যে দুইটা গুণ লক্ষ্য করে দেখেছি। এক নম্বর গুণ হলো, আব্দুল্লাহ ইবনে মুবারক যখন ইবাদত করতেন, বন্দেগী করতেন, তখন দেখে দেখে তিনি আফসোস করে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি যদি আমাকে সুযোগ দিতেন, আমিও তো তার মতো ইবাদত করতাম, কিন্তু যেহেতু ইবাদত করতে পারি না, আমি কাজ করে আমার পরিবারের জন্য হালাল রুজি রোজগার করি। এ বন্ধু মুসলমান ভাইরা, ফজর নামাজ পড়ার পরে ঘুম পাড়ার নাম ইবাদত নয়, বরং নামাজ পড়ে পরিবারের জন্য উপার্জনের কাজ করাও আপনার জন্য ইবাদত। এ কাজ করা কি? হালাল রুজি রোজগারের জন্য কাজ করবেন, সেটাও ইবাদত। আল্লাহর হুকুম, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো, হালাল রুজি রোজগার করো। তার মানে বোঝা গেল হালাল রুজি রোজগার করা কি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। সময় কম, আমি আপনাদের আর বেশি ব্যাখ্যা দেবো না, তবে মেইন টপিক আপনাদের একটা মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই। স্ত্রীটা কান্না করে করে বলেন, এক নম্বর দেখতাম আফসোস করতাম, 2 নম্বর দেখেছি আমি লক্ষ্য করি, যখন তিনি হাতুড়িতে কাজ করতেন, উপর দিকে হাতুড়িটা উঠাইয়া ওই গুলন্ত লোহাগুলোকে পিটাইয়া পিটাইয়া তিনি কাজ করতেন। কিন্তু যখন মসজিদের ভেতরে হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব নামাজের আজান দিয়ে দিত, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে তার এই যে হাতের মধ্যে যে হাতুড়িটা ছিল, যদি মাথার উপরে থাকতো, যদি সামনের দিকে হেলিয়ে থাকতো, সামনের দিকে হাতুড়িটা ফেলে দিতেন, যদি মাথার উপরে পেছন দিকে হালানো থাকতো, পেছন দিকে হাতুড়িটা ফালাইয়া দিতেন। সঙ্গে সঙ্গে তিনি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ তিনি জামাতে আদায় করেছে। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ কাউকে 40 বিঘা জমির মালিক করেছেন, কাউকে বা চাকরি দিয়েছেন, কাউকে বা ব্যবসা দিয়েছেন। আবার কিছু কিছু মানুষ আছে দরিদ্র, মানুষের বাড়িতে কাজ করে করে খান, বেশি ইবাদত বন্দেগী করতে পারেন না, কিন্তু এতটুকু আমল করেন, আপনার বেশি সারা রাত জেগে জেগে ইবাদত করার কোনো দরকার নাই। যখন ফরজ নামাজের আজান হয়ে যাবে, আপনি নামাজটা জামাতে মসজিদে আদায় করার চেষ্টা করবেন। স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামী আজানকে এতটা গুরুত্ব দিত, মাথার উপরে যদি হাতুড়ি থাকতো, পেছন দিক থেকে হালানে থাকলে পেছন দিকে হাতুড়িটা ফেলে দিত, সামনে হাতুড়ি থাকলে সামনের দিকে হাতুড়িটা ফেলে দিত, এক দৌড়ে চলে যেত মসজিদে, নামাজ আদায় করে এসে আবারও কাজ করত। এই 2টা কাজের কারণে আমার মনে হয়
আল্লাহ তাআলা আমার স্বামীর উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত দান করেছে। এক রাজশাহী গোদাগাড়ির মুসলমান, এই জন্য আপনাদের দুবাই হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, গরিব হয়েছেন, সারাদিন মানুষের বাসায় কাজ করতে হয়, চাকরি করতে হয়, কাউকে বা রিক্সা ভ্যান চালাইতে হয়, অন্যান্য জায়গায় ডিউটি করতে হয়, সারাদিন রাত ইবাদত করতে পারেন না। তবে যারা যারা বেশি বেশি ইবাদত করে তাদের ইবাদত দেখে সম্মান করেন, মনে মনে আফসোস করেন, আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি যতটুকু সময় পাই ততটুকু ইবাদত করি। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজানের সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ যদি জামাত আদায় করতে পারেন, ওই যে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর হজ আদায় করতেন, আল্লাহ যদি চাই তার চাইতেও আল্লাহ বড় জান্নাত আপনাদেরকে দান করতে পারে।